বৌদি, ও বৌদি, ডাক শুনেই পিছন দিকে ফিরে তাকালো মেয়েটি। আরে শিউলি যে, কেমন আছিস? অনেক দিন পর দেখা। এদিকে কোথায়? সকলে ভালো আছে তো? শিউলি বলল, দাঁড়াও দাঁড়াও, হাঁপিয়ে যাব তো আমি। একসঙ্গে এত প্রশ্ন। বলছি একটু বসার ব্যবস্থা করি, ট্রেনে যা ভিড়। তুমি দাঁড়াও একটু, বলে শিউলি ট্রেনের ভিতর দিকে চলে গেল। ও বৌদি, এদিকে এসো, সিট খালি আছে। রীতা পাশে এসে বসল। বলল, কোথায় গিয়েছিলিস? বললি না তো। শিউলি বলল, দেখা করতে বয়ফ্রেন্ডের সঙ্গে। রীতা বলল, তাহলে ভালোই প্রেম হচ্ছে। সাবধান, একটু দেখে শুনে নিও। যদিও আমার এ বিষয়ে তোকে জ্ঞান দেওয়া উচিত নয়, তবুও ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। আর শোন, আর বৌদি বলিস না, এখন বড্ড কানে বাজে। তার থেকে রীতাদি বলে ডাক, স্বস্তি পাবো। শিউলি বলল, শোনো না, আমার বিয়েতে তুমি আসবে কিন্তু। আমি আগে থেকেই বলে রাখলাম, পরে অনলাইনে কার্ড পাঠিয়ে দেব। রীতা বলল, তা কি করে সম্ভব বল? আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে আসতে পারতিস। অনুষ্ঠান বাড়ি, কত পরিচিত লোক আসবে, আমার ভীষণ খারাপ লাগবে। একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। তাও তুই যখন বলছিস, চেষ্টা করব যাওয়ার। শিউলি বলল, তুমি যখন চেষ্টা করবে বলেছ, তখন আমি আশা রাখি তুমি নিশ্চয়ই ছোট বোনটার কথা ফেলতে পারবে না। জানো, তুমি চলে আসার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। বাবা মা প্রায়ই খেতে বসলে তোমার কথা বলে। তোমার হাতের রান্না, তোমার গলার গান ভীষণ মিস করি গো। বাবা মা আত্মীয় পরিজন সবাই তোমার কথা জিজ্ঞাসা করে। সবাই তোমাকে খুব মিস করে। আচ্ছা বলো তো, তুমি কি দেখে আমার দাদাকে পছন্দ করলে? কোনো দিন কারো কথা শোনে না। মা কতবার তুমি চলে আসার পর বলল তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিছুতেই শুনল না। জানো, মা এখনো দাদাকে বলে, হাতের লক্ষ্যে পায়ে ঠেলেছিস, বুঝবি একদিন, সব বুঝবি। অবাক লাগে এটা ভেবে, তোমাদের কত বছরের প্রেমের পর বিয়ে, তারপর কি করে দাদা অন্য সম্পর্কে জড়ালো। খুব খারাপ। রীতা বলল, ছাড়, ওসব পুরনো কথা। আমি ভালোই আছি। তখন বেকার ছিলাম, এখন চাকরি করি। সারা দিন কেটে যায় অফিসের কাজের চাপে। তারপর বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত। শরীরে আর কিছুই অবশিষ্ট থাকে না যে পুরনো স্মৃতি রোমন্থন করব। তারপর ঘুম, আবার পরের দিন দৌড়। একলা জীবন ভালোই কাটছে। তুই বল, চাকরি করছি বলে নিজে স্বাবলম্বী হতে পেরেছি, সংসার নাই বা হলো। সবার জন্য সব কিছু নয় রে। শিউলি বলল, তুমি চাকরি করছো? খুব ভালো, খুব ভালো। জানো রীতাদি, তোমার হাতে লাগানো গাছগুলো সব মরে গেছে। তোমার মতো কে পরিচর্যা করবে বলো? তোমার অনেক গুণ ছিল, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করলে দাদাকে বিয়ে করে। রীতা বলল, কি বলতো, প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। আজ মনে হয় কথাটা সত্যি। যাকগে, প্রেম যে শুধু মানুষের সঙ্গে হয় তা তো নয়, বরং নিজের শখ ভালো লাগাগুলোকে আঁকড়ে ধরতে পারলেও
ভালো থাকা যায়। প্রকৃতি প্রেমও বেঁচে থাকার অন্যতম উপায়। জীবন তো থেমে থাকার জন্য নয়, নদীর মতো বহমান। বাধা পেলে গতি পরিবর্তন করতে হয়। জীবনে ভুল হয়ে গেলে তা অবশ্যই কিছু অভিজ্ঞতা দিয়ে যায়, যা পরবর্তী জীবনে চলতে সাহায্য করে। জীবনে একটা পথ বন্ধ হলে অনেকগুলো পথ খুলে যায়। জীবন কি থেমে থাকে? তবে কি বলতো, বেশ কয়েকটা বছর নষ্ট হয়ে গেল। তবে তুই কিন্তু ভেবেচিন্তে পা ফেলিস। আমার মতো অন্ধ হয়ে ঝাঁপ দিস না। সবাই কিন্তু ঠেকে শেখে না, কেউ কেউ দেখেও শেখে। শিউলি বলল, বাবা, তোমার কথা শুনে আমার মাথা ভার হয়ে গেল। চলো নেমে একটু চা খাই। মাথা এখন ভার হওয়া ভালো, কিন্তু পরে ভার হলে সমস্যা অনেক। জীবন দিয়ে দেখলাম সেটা। শিউলি বলল, আমি তাহলে আসছি রীতাদি। আশা রাখলাম আমার বিয়েতে তোমাকে নিশ্চয়ই দেখতে পাবো। রীতার মনে অশোকের জন্য কোথাও যেন একটা দুর্বলতা থেকে গিয়েছিল। মনে মনে ভাবল, এই সুযোগ যদি একবার দেখা হয়। কতদিন দেখিনি। শিউলির বিয়ের দিনটা জানার পর থেকে রীতার মন আনচান করতে থাকে, কবে সেই দিনটা আসবে। দেখতে দেখতে আজ শিউলির বিয়ে। যাব কি যাব না, এই দোটানার মধ্যে থেকে ভালোবাসাই জিতে গেল। রীতা শিউলির বিয়েতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। রীতাকে দেখতে পেয়ে শিউলি ছুটে এসে জড়িয়ে ধরল। এই তো, এই না হলে আমার বৌদি, আমার বিয়েতে তুমি পাশে থাকবে না, এটা কখনো হয়? আমি জানতাম তুমি আসবে। রীতা বলল, দাঁড়া, একটু মায়ের সঙ্গে দেখা করে আসি বলে বাড়ির ভিতরে প্রবেশ করল। অনেক দিন পর বৌমাকে দেখতে পেয়ে শাশুড়ি জড়িয়ে ধরল রীতাকে। হঠাৎ হন্তদন্ত করে কিছু একটা জিজ্ঞেস করতে অশোক মা মা করে ডাকতে থাকে। কিন্তু মায়ের সঙ্গে রীতাকে দেখে অশোক খানিকটা থমকে যায়। আকস্মিকতা কাটিয়ে অশোক রীতাকে জিজ্ঞাসা করে, কেমন আছো? আছি একরকম। ছেলে বউকে একসঙ্গে দেখে অশোকের মা সেখান থেকে খানিকটা দূরে সরে যায়, যদি পুরনো সম্পর্ক কোনোভাবে জোড়া লাগে সেই আশায়। রীতা বলে, তোমার এরকম অবস্থা কেন? শরীর এত খারাপ হয়ে গেছে? আমি তো ভেবেছিলাম আমি না থাকলে তুমি হয়তো ভালো থাকবে। কিন্তু অশোক বলল, একজনের চোখের জল অন্যের জীবনে কখনো আশীর্বাদ হয় না। তাই আমার আর ভালো থাকা হলো না। ঈশ্বরকে সাক্ষী মেনে তোমাকে আমি বিয়ে করেছিলাম, তাই তোমাকে অস্বীকার করাটা ঈশ্বর মনে হয় মেনে নিতে পারিনি। আমি ভালো নেই রীতা, আমি একটুও ভালো নেই। তুমি ফিরে এসো, আমরা আবার নতুন করে নতুন জীবন শুরু করি। পারবে আমাকে আর একবার ক্ষমা করতে? রীতা অশোককে অস্বীকার করতে পারল না। বলল, প্রকৃত ভালোবাসা ক্ষমা করতে শেখায়, ভালোবাসতে শেখায়। সেখানে কোনো ঘৃণা বা বিদ্বেষের জায়গা নেই। আমি তোমায় সেদিনও ভালোবাসতাম, আজও ভালোবাসি। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে
সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা অন করে দিও পরবর্তী গল্প সবার আগে শোনার জন্য। গল্পটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।